কাজ মামলা করা হইয়া নামাজ পড়া কেরাত পড়া রুকু করা দুই সিজদা করা আখেরি বৈঠক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে নামাজের ভিতরে কয়টি ওয়াজিব আছে আমরা অনেক মুসলমানই জানি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীদের জন্য ফরজ। কতটুকু ইলম শিক্ষা করা ফরজ সেটাও আমাদের জানার দরকার। দাওরা হাদিস পাস করা, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া ফরজ নয়। যতটুকু ইলম শিক্ষা করলে পরিপূর্ণভাবে দিনের পরে চলা যায় ততটুকু দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এ পর্যায়ে নামাজের ওয়াজিব নিয়ে আসছেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু মুসা সাউদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের ওয়াজিব 14টি। আঙ্গ শরীফ পুরা করা, আঙ্গ সঙ্গে সূরা মিলান, রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা, তারবিয়ানি বৈঠক, দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া, বিধিদের নামাজে দোয়ায় কুনুত পড়া, দোনো ঈদের নামাজে ছয় ছয় তাকবীর বলা, প্রত্যেক ফরজ নামাজের প্রথম রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিবে ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিবে ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে নামাজের ওয়াজিবগুলো আপনাদেরকে শোনালেন। এ পর্যায়ে নামাজের ভিতরে কয়টি সুন্নাত আছে সে সম্পর্কে আপনাদেরকে পাঠ করে শোনাবেন